আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে শুক্তো রেসিপি নিয়ে এসেছি। প্রথমে সজনের ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, উচ্ছে, রাঙা আলু সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে সাদা তেল দিয়েছি। 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে উচ্ছের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। উচ্ছেটা আগে একটু আমি ভেজে নেবো, তারপরে সব উপকরণগুলো দেবো। এবার চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর আবার ঢাকা সরিয়ে আমি আলু, পেঁপে, রাঙা আলু, বেগুন, তারপরে উচ্ছে, সজনের ডাঁটা সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উচ্ছের সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নেবো, ভেজে নেবো। দিয়ে এবার প্রয়োজন মতন নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। আপনাদের ইচ্ছা হলে আপনারা হলুদ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু হলুদ দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, ভেজে নেব। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে, মশলার সাথে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি কাজু, পোস্ত, চারমগজ বেটেছিলাম, সেই বাটাটা একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার খানিক বাদে ঢাকা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সেদ্ধ হয়ে এসছে। এবার হাফ বাটির বেশি দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দিলাম। সেদ্ধ হয়ে এসছে, ফুটে উঠলেই দুধটা ফুটে উঠেছে এবং আমার শুক্তোটা হয়ে এসছে, সব সেদ্ধ হয়ে এসছে। এবার আগের ভাজা বড়ি ছিল সেগুলো ছড়িয়ে দিলাম, আর পাঁচফোড়ন ভাজা